আপনার অ্যাড অ্যাকাউন্টে টাকা খরচ হচ্ছে কিন্তু কোনো রেজাল্ট নেই, কন্টেন্ট না। আসল সমস্যাটা আসলে আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম। আপনি বুঝতে পারছেন না। এই ভিডিওটা না দেখলে আপনি আরো টাকা নষ্ট করে ফেলবেন, কিন্তু সমাধান কিছুই হবে না। তাই পুরো ভিডিওটি দেখুন। অনেকেই ভাবে ফেসবুকে পোস্ট একটা বুস্ট করে দিলাম, কাজ শেষ। কিন্তু না ভাই, বিষয়টা এরকম না। আপনি একটা যুদ্ধে নেমে পড়েছেন। আপনি একা না, আরো শত শত মানুষ লড়াই করছে ওই একটা মানুষের স্ক্রিনে জায়গা করে নেয়ার জন্য। এটা একটা যুদ্ধ, একটা ডিজিটাল নিলাম। কিন্তু টুইস্টটা কি জানেন? সব থেকে বেশি টাকা দিলেই যে আপনি জিতবেন, বিষয়টা এমন না। ফেসবুক তিনটা জিনিস দেখে: আপনি কত টাকা দিচ্ছেন, মানুষ কতটা রেসপন্স করছে, আর আপনার অ্যাডের কোয়ালিটি কতটা ভালো। মানে আপনি লাখ টাকা ঢাললেন কিন্তু আপনার অ্যাডটা ভালো না, প্লাস টার্গেটে ভুল, তাহলেই কিন্তু খেলা শেষ। অ্যালগোরিদম চায় রেলিভেন্স, মানুষ থামে কিনা, আপনার অ্যাডটা দেখে কিনা, ক্লিক করে কিনা, স্কিপ করে কিনা, এই সবকিছুই কিন্তু ট্র্যাক হয়। আর কোথায় সবাই ভুল করে জানেন? একটু রেজাল্ট কম দেখলেই অ্যাডটা আবার এডিট করে চেঞ্জ করে ফেলে। কিন্তু দেখা যায় ফেসবুকের শেখা বা এই অ্যাডটা নিয়ে ফেসবুকের যে এক্সপেরিমেন্টটা, সেটা এখনো শেষ হয়নি। আপনি নিজেই নিজের অ্যাডটাকে ধ্বংস করে ফেললেন। দেখেন, ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলি। প্রথমেই ফেসবুক খুঁজে দেখে কে অ্যাকশন নিতে পারে, কে পারচেস করে, কে ক্লিক করে, কে এঙ্গেজ হয়। তারপর ফেসবুক অডিয়েন্স, টাইম এন্ড প্লেসমেন্ট এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে এবং কোন জায়গায় পারফরমেন্স বেটার আসতেছে সেটা বোঝার চেষ্টা করে। এবং সর্বশেষে দেখে অডিয়েন্স কিভাবে রেসপন্স করছে, ক্লিক করছে, শেয়ার করছে। এসব অ্যাড কিন্তু অনেক ভালো পারফর্ম করে এবং অল্প টাকায় ভালো রেজাল্ট নিয়ে আসে। আর যখনই অডিয়েন্সটা স্ক্রল করে চলে যায়, তখনই আপনার টাকাটা খালি খালি জলে গেল এবং ফেসবুক আপনাকে বলল থ্যাংক ইউ। তাই এরপর থেকে যদি অ্যাড ভালো পারফর্ম না করে, তাহলে ফেসবুককে দোষ দিবেন না। আপনি দেখেন নিজের স্ট্র্যাটেজিটা কেমন, অ্যালগরিদমটা একটু বোঝার চেষ্টা করবেন। তা না হলে বাজেট তো যাবেই, সাথে সময়ও নষ্ট হবে। চয়েস আপনার। থ্যাংকস ফর ওয়াচিং।